নেতাজি রহস্য কেন আমরা জানতে পারি না? এই প্রশ্নের উত্তর নিয়ে আমি সোমনাথ আজ তোমাদের সামনে হাজির হয়েছি। যদি ফেসবুক থেকে তুমি আমার এই ভিডিওটি দেখে থাকো, তাহলে অবশ্যই একটু ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটি প্রেস করো, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমার কাছে এসে পৌঁছয়। ডিয়ার ভিউয়ার্স, নেতাজি রহস্য উন্মোচনের জন্য মোদী সরকার সবথেকে বেশি উদ্যোগী হয়েছিল। এর আগে কংগ্রেসের কোনো সরকার এই ব্যাপারে উদ্যোগী হয়নি। তো যতক্ষণ না পর্যন্ত সরকার নেতাজিকে ভোট ব্যাংক হিসেবে দেখছে, ততদিন পর্যন্ত কিন্তু নেতাজি রহস্যের সমাধান আমরা পাবো না, উন্মোচিত হবে না। অনেকেই মনে করেন যে কংগ্রেস আমলে তো নেতাজি রহস্য উন্মোচনের জন্য অনেক সমস্যা ছিল, কংগ্রেস চায়নি নেতাজি রহস্যটি উন্মোচিত হোক। কিন্তু বিজেপি আমলে এই সমস্যাটা কোথায়? হ্যাঁ, সমস্যা আছে। কারণ সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে নেতাজির সুসম্পর্ক ছিল না। নেতাজি ফাইলে যদি এমন কিছু থেকে থাকে যেখানে বোঝা যায় যে সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে নেতাজির এই সুসম্পর্কের অভাবের কারণে তিনি ছিলেন নেতাজির বিরুদ্ধে ষড়যন্ত্রের অন্যতম বড় মাথা, তাহলে কিন্তু বিজেপিও সমস্যায় পড়ে যাবে। আর তাই কংগ্রেস বিজেপি কোনো সরকার কিন্তু চাইবে না যে নেতাজি ফাইলটা সবার সামনে আনতে। আরও একটা ব্যাপার রয়েছে যে যেই সরকার ক্ষমতায় আসুক না কেন, আন্তর্জাতিক সম্পর্ক কেউ নষ্ট করতে চাইবে না, তাই না? দেখো, নেতাজি রহস্য উন্মোচনের পর যদি দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন বা জার্মানির দেশ নেতারা নেতাজির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছেন, তাহলে কী হবে? আন্তর্জাতিক সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে। আর অন্য দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে, সেটা কোনো দেশই চায় না, তাই না? আর সেই জন্যই কিন্তু আমরা নেতাজির রহস্যটা জানতে পারি না। বলো, তোমার কাছে এর আরও যদি কোনো উত্তর থাকে অবশ্যই জানিও, তোমার কমেন্টের প্রত্যাশায় রইলাম।